যদি চারকোলে পোড়ানো হয় তো বনসহ দিলে সমস্যা নেই, কিন্তু ঘরে যখন আপনার রোজার সময় কাবাব বানাবেন, চিকেন টিক্কা কাবাব বানাবেন, তো অবশ্যই চিকেনকে বোনলেস করা লাগবে। তো বোনলেস চিকেন তো পাওয়া যায় বাজারে এবং সেটা অনেক এক্সপেন্সিভ। তো আপনারা যারা উত্তরে আছেন বিডিআর বাজারে বলেন, যেখানে বলেন, এরকম চিকেনটা নেবেন। চিকেনটা হবে লাইভ 1.5 কেজির উপরে, 1.5 কেজি নিচে না, 1.5 কেজি 1500 গ্রাম 200 গ্রামের ভিতরে, সেটারে বোনলেস করা লাগবে। ওটা তারপরে ড্রেসিং হবে, ড্রেসিং হয়ে দেখা যাবে 1500 গ্রাম যদি হয় তাহলে 1200 গ্রাম এসে দাঁড়ায় যাবে। তো আজকে আমাদের যে চিকেনটা নিয়েছে এটা 1200 গ্রাম চিকেন আছে। এই চিকেনটা আমি আপনাদেরকে বোনলেস করে দেখাবো। প্রথমে চিকেনের মাঝখানে একটা হাড্ডি আছে, এই হাড্ডির দুই পাশ থেকে আমি ছুরিটা চালাই দেবো। প্রথমে সমান করলাম, হ্যাঁ করে এইখানে একটা ভি মতন আছে, দেখেন এই ভিতে দুটো হাড্ডি আছে। হ্যাঁ, এই ছুরিটা এইভাবে ব্যান্ড করে নেবো। হাত দিয়ে যেমন চাপ দিলেই বেরিয়ে যাবে, ঠিক আছে? এইবার এটা আমি ছুরি দিয়ে এর চাপ দিয়ে হাতটা ছেড়ে দেবেন, হাত অটোমেটিক কাছে চলে আসবে। তারপর ছুরিটা সোজা করে পোজ দেন। এটাকে ব্রেশ। আর লেগ পিসটা কী করবো আমি, এই লেগ পিসটা আমি এইভাবে চাপ দেবো। চাপ দিলে এরকম হাড় বেরিয়ে আসবে। তারপর আমি এইভাবে ধরবো, তারপরে ছুরিটা আমি এই নিলাম, এই যে আছে না, এখানে আর কোনো মাংস নেই। এরপরে কি করব আমি, এই হাড্ডিটা এই আঙুলে 2 আঙুল ধরলাম, সেটা ছুরিটা মাথায় এবার ঢুকে দিলাম। ঠিক আছে, এবার এখানে দিয়ে দিলাম, দিয়ে এই 2 আঙুল চালাই দিলাম, দিলে একটা পকেট তৈরি হলো। পকেটে মাথা ঢুকে দিলাম। যখন ঢুকবে তখন সাবধান, হাত যেন না কাটে। তারপরে কি করলাম, এই 2 আঙুল ঢুকে দিলাম। ঢুকে দিলে দেখেন একটা পকেট তৈরি হলো। এই দেখেন পকেট তৈরি হয়েছে। এই পকেটের এখান থেকে মাথা ঢুকে দিলাম। ঠিক আছে, এই দেখেন হাড্ডি আলাদা, মাংস আলাদা। এই মাংসটা আমি এক মুষ্টির ভিতরে ঢুকে নেবো। ঢুকে নিয়ে আস্তে আস্তে চালাবেন, সাবধান, হাতের যেন এখানে চালা দিয়েন না। হ্যাঁ, এটা হচ্ছে লেগ পিস, এটা হচ্ছে ব্রেস্ট পিস। ধন্যবাদ।